নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আজ হচ্ছে বুধবার আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বেলা বাজে 11টা। সকাল থেকে বন্ধুরা এত কাজ তার মধ্যে বৃষ্টি হচ্ছিল সকালবেলা থেকে। আমি আর সকালবেলা উঠেই ব্লগটা শেয়ার করতে পারিনি, কেউ কিছু মনে করবেন না। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আর একটা খুব দুঃসংবাদও আপনাদের দেবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে দেখুন, দেখেছেন এরা দুজনে দিদি ঘুমাচ্ছিল, যেই আমি ভিডিওটা শুরু করেছি ব্যাস শুরু করে দিয়েছে। কি হয়েছে মিঠাই সোনা, কি হয়েছে? আমি কি তোমাকে বকু বকু করেছি? কোনো বকু বকু করিনি, কিছু করিনি। ও রেগে গেছে খুব জোর। তো আমি সকাল থেকে শাসা করে কাজকর্ম তো সবই করে নিয়েছি বন্ধুরা। আর রান্নাঘরের পরিস্থিতি কি, রান্না হয়ে গেছে কিন্তু পরিস্থিতি একবার দেখাই আপনাদেরকে কি অবস্থা হয়ে আছে আমার রান্না। এই যে দেখুন, এখানে রুটি তরকারি করে নিয়েছি সকালবেলায়। এই যে ভাত হয়ে গেছে। এখানে কি অবস্থা, টেবিলের উপরে খালি বোতল বোতল পড়ে আছে। আর এখানে এই যে তরকারি খোসা টোসা পড়ে আছে সব। সকালবেলা উঠেই সবার আগে আমি চান করে নিয়ে এদের মাছ সিদ্ধ করে এদের ভাত দিয়ে নিয়েছি। তো আচ্ছা, কি রান্না করেছি না করেছি একটু রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। বাসন কুসন কারি পড়ে আছে একদম, যা তা অবস্থা হয়ে আছে বন্ধুরা। আমার অ্যাকুরিয়ামটাও কিন্তু ভীষণ নোংরা হয়েছে। অ্যাকুরিয়ামটা আজকে আর হবে না, বেলা হয়ে গেছে, আজকে আর পরিষ্কার হবে না, কালকে করব পরিষ্কার। তো চলুন, আর কাজবাজ খানিকটা সেরে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর আবার বাদ বাকি কথা বলছি। এখন একটু বৃষ্টিটা এখন হচ্ছে না, এখন বৃষ্টিটা আপাতত এখন বন্ধ আছে। তো এই ফাঁকে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে এসে আপনাদের খুব দুঃখজনক একটা ঘটনা শেয়ার করবো বন্ধুরা। তো সাথে থাকুন, পুরো ভিডিও দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, এই যে সব ঘুমোচ্ছে, ওখানে চিকু ম্যাও করছে। আর এই যে দেখুন আমার মিষ্টি সোনা ঘুমোচ্ছে। বন্ধুরা তখন তো দেখাচ্ছিলাম আমার রান্নাঘরের কি অবস্থা, একদম যা তা অবস্থা ছিল। সমস্ত কিছু আমি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এখন চান করে চলে এসেছি আপনাদের কাছে। এই দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। বাপরে বাপ কি অবস্থা ছিল, ভাবলেই কেমন লাগবে একদম। এই যে হাত মোছার ন্যাকড়াগুলো এখানে ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। এখানে লঙ্কাগুলো রেখে দিয়েছি, লঙ্কাগুলো ভাজা করব। আর আমি না বন্ধুরা, এই যে ছোট তেলের শিশিটা দেখছেন, এটা মেপে মেপে তেল নিই, কেননা না হলে আমার হাতে প্রচুর তেল পড়ে যায়। আমার ছেলে যেখানে তেল মশলা খাওয়া, ওর একটু গ্যাসের প্রবলেমও আছে, বারণ বেশি তেল খাওয়া, তেল ঝাল খেতে ডাক্তার ওকে বারণ করেছে। তবু কিন্তু আমি বেশ তেল দিয়ে রান্না করি, কিন্তু এখন একটু কমে গেছে। সেই জন্য আমার শাশুড়ি মা বলেছে তোমার হাতে যখন কম পড়ে বড় বোতল নেবে না, এরকম ছোট বোতল মেপে মেপে নেবে, তাহলে তোমার হাতে ঠিকঠাক তেলটা পড়বে। কেন তোমার এর থেকে বেশি তো পড়ার জায়গাই নেই, তোমার কাছে তো থাকবে না। তো এই দেখুন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। চিনি কিন্তু এখানেই বসে আছে, যেহেতু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে চিনি কিন্তু এখনো এখানেই বসে আছে। এই যে, আর এই যে চিকু এখানে বসে আছে, মানে সারাদিনই খাবার সামনে। এই দেখুন খাবার বাটিগুলো পড়ে আছে, এখন কটা ভাতও রয়েছে। আর কি রান্না করেছি না করেছি একটু দেখাই আপনাদেরকে। কেমন কিছুই রান্না করিনি বন্ধুরা আজকে। এই দেখুন এখানে করেছি হচ্ছে এই যে ভাত, পেঁপে সিদ্ধটা মেখে নেবো খাওয়ার সময়। আর করেছি এখানে এই যে গাঠি আলুর তরকারি, ধনেপাতা দিয়ে, নিরামিষ একদম গাঠি আলুর তরকারি ধনেপাতা দিয়ে করেছি। এই দেখুন। আর যেহেতু আম এনেছে আপনাদের দাদা ভাই, জানি না আমের জন্য না কিসের জন্য, এই দেখুন ওই মাছিগুলো, দু তিনটা মাছি দেখছি ঘোরাঘুরি করছে। আর এখানে করেছি লাউ পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে ডাল। এই যে এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা। আজকে কিন্তু মাছ করিনি, আজকে বুধবার। আর নিরামিষের কোনো কারবার নেই, এমনি মাছ করিনি, ফ্রিজে মাছ রয়েছে, ওদেরই করে দেবো। মানে ওদের সিদ্ধ করে দিয়েছি সকালে, আবার এখন সিদ্ধ করব, আমরা খাবো না। আর আপনাদের দাদা ভাই এই যে মাঝে মাঝে একটু নিরামিষ খেতে ভালোই লাগে, কিন্তু আপনাদের দাদা ভাই এই যে নিয়ে এসছে, আম নিয়ে এসছে। যেহেতু অম্বাবচীর মধ্যে আম দুধ খেতে হয় বন্ধুরা, তো অম্বাবচী তো চলে গেছে, আমার মনে হচ্ছে এই আমটার জন্যই 3-4টে মাছি এসেছে। এই দেখুন আমটার মধ্যে বসে আছে, আমগুলো ধুতে হবে।
তো আমরা কিন্তু অম্বাবাচীর মধ্যে আমদুধ খাইনি, যেহেতু আমাদের কাল ওষুধ চলছে, যার জন্য কোনো শুভ নিয়ম কারণ করতে পারবো না আমরা, সেই জন্য অম্বাবাচীর মধ্যে আমদুধ খাওয়া হয়নি। তাই আপনাদের দাদাভাই এখন নিয়ে এসেছে বন্ধুরা। আর কি বলছিলাম, রান্নাঘর নিয়ে, যেটা মানে রান্না করার সময় বন্ধুরা এদেরকে মাছ সিদ্ধ করে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই এখানে ছেলেকে টিফিন করে দিতে হবে, এই আপনাদের দাদাভাইকে টিফিন দিতে হবে, আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে। সে নয় আমার কথা বাদই দিন, বাড়ির মেয়েদের কোনো টাইম টেবিলসের ঠিক ঠিকানা থাকে না, কিন্তু যে একটা গুছিয়ে সেটা হচ্ছে একদম ধীরে সুস্থে করলে তখন একটু আমি গুছিয়ে গাছিয়ে করতে পারি, নাহলে আমি নাকে চোখে দেখি না। রান্না করার মানে রান্না যখন করি তখন কিন্তু আমার ঘরটা বেশ অগুছালো থাকে, রান্নাঘরটা। তারপরে রান্না বান্না করে একবারে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি বেশ পরিপাটি করে নিই। বলেছিলাম যে আজকে একটা দুঃখজনক ঘটনা বা খবর আপনাদের সাথে বলবো দেব। সেই ঘটনাটা হচ্ছে এই, আমাদের পাশের পাড়ায় একটা ছেলে কালকে রাত্রেবেলায় মারা গেছে। কি করে মারা গেছে সেটাই দুঃখজনক ব্যাপার বন্ধুরা। দেখুন ও আর ওর মা, মানে আমাদের বাড়ি হচ্ছে পুবালিতে, এই পাড়াটার নাম পুবালি, আমরা যে পাড়ায় থাকি। তারপরে হচ্ছে নেতাজি নগর, আর তারপরে হচ্ছে গিয়ে মল্লিকপাড়ার কালকে রাত্রেবেলায় ওই মানে 7টা 7:30 বাজে, তখন ছেলেটি আর ছেলেটির মা দুজনে মিলে ওই পাশে পার্থপুর বাজার আছে, মানে আমাদের বাড়ির দুদিকেই বাজার, ওদিকে পার্থপুর বাজার আর এদিকে হচ্ছে কদমতলা বাজার। তো সেই পার্থপুর বাজার থেকে কথা বলতে বলতে হেঁটে হেঁটে আসছিল বন্ধুরা। তখন ছেলেটি বলছে মাকে, মা তুমি একটু আগিয়ে যাও, আমি যাচ্ছি। মানে ওখানে বন্ধুরা আগে একটা বিল ছিল, যেখানে পার্থপুর আর মল্লিকপাড়ার মাঝখানে একটা বিল ছিল, সেখানে এখন ভরাট হয়ে কিন্তু অনেক বাড়ি ঘর উঠে গেছে, কিন্তু সেইখানটায় মাঝখান থেকে ঢালাই রাস্তা করে দিয়েছে। ওই রাস্তার ওখান থেকে যখন আসছে মা ছেলেতে গল্প করতে, যে মা তুমি একটু এগিয়ে যাও, আমি আসছি। তো ওর মা ভাবলো যে নিশ্চয়ই ও টয়লেট পেয়েছে। সত্যি তাই, মোবাইলে আলোটা ধরিয়ে ও টয়লেট করতে গেছে, তখন ওকে চন্দ্রঘোড়ার সাপে কামড় দেয়। মোবাইলে আলোটা যেহেতু ধরিয়ে নিয়েছিল, ও যে কামড়িয়েছে না সেটা দেখতে পেয়েছে যে চন্দ্রঘোড়া সাপটা যাচ্ছে। তো হয়তো সাপটার গায়ে ফায়ে পা দিয়ে দিয়েছিল। ও সাপ কিন্তু সাধারণত কামড়ায় না বন্ধুরা, কান হাত লাগলেই সে জোর মারে। তো তখন ছেলেটি বলছে মা শিগগিরি আসো, আমাকে সাপে কামড়েছে। তখন তো ওর মা তাড়াতাড়ি আসতে নিতে, ছেলে দুপা হাতে যেতে না যেতে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। তখন ওর মা চিৎকার মেরে উঠেছে। আশেপাশে যে বাড়িঘর ছিল তারা সবাই দৌড়িয়ে যায়, যে সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে একটা ছেলেটার পাটা যেখানে কামড়িয়েছে তার উপরে বেঁধে দেয়। বেঁধে দিয়ে আমাদের এখান থেকে পানিহাটি হসপিটাল ধরুন 15 মিনিট, খুব জোর 15 মিনিট, বেশিই বলছি আমি, গাড়িতে। সো সেখানে নিয়ে যাওয়ার ফলে বন্ধুরা যখন ওখানে হসপিটালে গিয়ে পৌঁছায়, তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ভাবুন তো মায়ের মনটার মধ্যে তখন কি হয়, তার একটা মাত্র সন্তান, একটা হোক আর 10টা হোক, মায়ের মনের মধ্যে সন্তানের যদি কিছু হয়, বুক ভেঙে খান খান হয়ে যায়। তো এই কারণে সকলেরই এখন ভীষণ খারাপ, মন খারাপ, পাড়ার প্রতিবেশী সকলেরই। একটা পাড়ার ছেলে অকালে চলে গেল, ছেলেটার বয়স আনুমানিক ধরুন 27-28 বছর বয়স হবে। তো এরকম করে ছেলেটা মারা গেছে বলে সকলের মন মেজাজ ভীষণ খারাপ। এই ঘটনাটাই আপনাদের কাছে বলবো বলে, যে কি হয়েছে, কীভাবে ছেলেটি মারা গেল। তো সাপে কেটে ছেলেটি মারা গেছে বন্ধুরা। তো আপনারা সকলে সাবধানে থাকবেন। এখন বর্ষাকাল, বাড়িতে সাপ ঢুকে পড়ে, মানে যেহেতু সাপের মধ্যে জল ঢুকে পড়ে, সেই কারণে কিন্তু সাপ কিন্তু ঘরে এসে ঢুকতে পারে মানুষের, যেহেতু শুকনো জায়গার আশ্রয় খোঁজে ওরা। আর আমরা কিন্তু ভয়তে তখন তাদের গায়ে ফায়ে না দেখে যদি পাড়া দিয়ে দিই, তাহলে আমাদের সর্বনাশ চলে আসবে। সেই জন্য সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাকেও সাবধানে রাখবেন বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।